আসসালামু আলাইকুম। অদ্ভুত এক বাংলাদেশে বসবাস করতেছি, বিচিত্র সব কাহিনী দেখতেছি, বিচিত্র সব ঘটনা দেখতেছি আর তার সাক্ষী হচ্ছে। আপনারা সবাই জানেন চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় আওয়ামী লীগ মিছিল করছে। সেই মিছিলে অংশ নেওয়ার অপরাধে পুলিশ 20 জনকে গ্রেপ্তার করছে এবং পুলিশের দাবি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই জানাজায় ইট পাটকেল নিয়ে গেছিল, ওইখান থেকে 15-16টা ইট পাইছে আর 8টা বা 9টা লাঠি পাইছে। সেই অভিযোগে 20 জনকে গ্রেপ্তার করছে। ভালো, যেহেতু আওয়ামী লীগ এখন এই গ্রেপ্তার করার যোগ্য, আওয়ামী লীগ দিয়ে পুরো জেলখানা সবগুলো ভরে রাখছেন, তারও কিছু গ্রেপ্তার করেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগের মিছিল দেওয়ার অপরাধে 20 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু গত বৃহস্পতিবারে জামাত শিবির তৌহিদি জনতা ঢাকা মিরপুরে শাহালির মাজারে যে তাণ্ডব চালাইছে, যে হামলা চালাইছে, ওইটা কি অপরাধ না? ওইখান থেকে কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? জামাত শিবির, ওইখানকার শিশু, নারী, বৃদ্ধ, পুরুষ যা আছে, এমনকি মাজার যে সিন্নির ডেক ওগুলো ভাঙচুর করছে, মাজারের ভিতরে ঢুকে মানুষদের পিটাইছে, যেগুলো ভিডিও আছে, ফুটেজ আছে। এবং পুলিশও নিজেই স্বীকার করছে যে ওইখানে জামাত অভিযান চালাবে আমরা জানতাম, ওই জন্য আমরা ওইখানে আমাদের অভিযান চালানোর কথা ছিল, কিন্তু আমরা অভিযান চালাই নাই, কারণ জামাত ওইখানে অভিযান চালাবে। এর 1 সপ্তাহ আগে ছাত্রদল নাকি ওই শাহালির মাজারে অভিযান চালাইছে। এবং শুনতে পাইলাম যে শাহালির মাজারে যখন এই জামাত শিবির আর তৌহিদি জনতা আক্রমণ চালায়, ভাঙচুর চালায়, তাণ্ডব চালায়, তখন নাকি পুলিশের 4টা না 5টা গাড়িও এই শাহালি মাজারের সামনেই ছিল, কিন্তু পুলিশ বাধা দেয় নাই। পুলিশ বলছে যে আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়াইতে চাই না। তাহলে তো আমাকে বলতেই হয়, তাহলে জানাজা পড়ার অপরাধে গ্রেপ্তার হয় 20 জন, আর মাজারে হামলা ভাঙচুর করে পাগল শিশু মহিলাদের পিটানোর অপরাধে গ্রেপ্তার হয় না একজনও। এটা কি বিচিত্র বাংলাদেশ বলা যায় না? এটা কি একটা ধরেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকার মতো ঘটনা না? জানাজা পড়তে যেয়ে গ্রেপ্তার হয়, অথচ হামলা ভাঙচুর মানুষের উপরে আক্রমণ চালাইয়া গ্রেপ্তার কেউ হয় না। এ হলো আমাদের 24-এর বাংলাদেশ, নতুন বাংলাদেশ। বৈষম্য তো মোটেই নেই। যে বাংলাদেশে বৈষম্য নেই, আমরা বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমানদের পিটাইয়া লাল করে দেই, আর ভারতের মুসলমানের জন্য মায়া কান্না করে আবার চোখের জল দিয়ে বাসাইয়া দেই। আমরা হলাম সেই দেশের মানুষ। এখন বিচিত্র বাংলাদেশ, জানাজা পড়তে গেলে মানুষ গ্রেপ্তার হয়, আর মাজারে ভাঙচুর হামলা করেও মানুষ গ্রেপ্তার হয় না। দেখবো আরো কত কিছু দেখবো এই নতুন বাংলাদেশে, দেখার অনেক কিছুই আছে। দেখতে থাকি আর আমার কথা আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকেন। আর যাদের সহ্য আছে তারা সহ্য করতে থাকেন, আর যাদের সহ্য নাই তারা দেশ থেকে চলে যান। এছাড়া আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় না।